আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রিন বিডি স্টুডিও। আমি মেহেদি হাসান। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্লেজারের প্যাটার্ন। আজকের ভিডিওতে আমরা এখান থেকে লাইলিং এর প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় টপার, আমি লাইলিং এর কাজ পূর্বের ভিডিওতেও করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমার মেন্স ব্লেজার প্যাটার্নের লাস্ট ভিডিও। সুতরাং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, যাতে টোটাল কাজগুলিকে সুন্দরভাবে আয়ত্তে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এবার আসুন সাইড প্যানেল। সাইড প্যানেল এখান থেকে বটমের হেম পজিশনের কাজটি বাদ রয়েছে। আমি প্যারামিটারটিকে চেঞ্জ করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, যেহেতু আমাদের কাজগুলো ইঞ্চিতেই ছিল। এখান থেকে দেবো আমি 1.5। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে দেব 1.5 -1.5। তাহলে 1.5 ইঞ্চির সাথে 1/2 ইঞ্চি অ্যালাউন্স, অর্থাৎ এখানে দিতে হবে আমাকে 2। F4 থেকে লাইন সিম 2। ওকে। প্রিভিয়াস সেমিস্ট্রি এ পয়েন্টে ক্লিক করলাম। ওকে। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমাদের লাইলিং। তো লাইলিংটিকে আমি এখানে লুজ রাখতে, যেহেতু আমি লাইলিং এখানে লুজ রাখবো, সুতরাং 1.5 ইঞ্চি একটু প্লাস হয়ে যায়। এই সমাধানটি আমি যেভাবে করতে পারি সহজে, তা হলো এখান থেকে জাস্ট আমরা বটমের অ্যালাউন্সটি বাদ দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। অথবা আমাকে যে কাজটি করতে হবে তা হলো এখান থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে দেব, 0.5। এবার 1/2 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে দিলে ওকে হয়ে যাবে। পয়েন্ট 4.4। ওকে। তাহলে একই কাজ আমরা এখানেও করতে পারি। পয়েন্ট 5 মাইনাস করে দিলাম। এবার ওকে। এবার আসুন স্লিপ। এটি হলো ফ্রন্ট স্লিপ। ব্যাকের মতো একইভাবে স্লিটের অংশটি আমরা সুইং এর সময় কেটে নেব। পয়েন্ট 5 মাইনাস করে দিলাম। এটি হলো ব্যাক স্লিপ। আমি এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম।
সিম সিলেকশন করলাম এবং এ হলো ব্যাক। এবার ওকে, ফাইলটিকে একবার সেভ করে দিলাম, কন্ট্রোল ই, ওকে। কিবোর্ড থেকে স্টার প্রেস করলাম, মডেলে ক্লিক করলাম, এটিকে মিনিমাইজ করে রাখলাম। তো এখান থেকে পাসগুলোর নাম আমি দিয়ে দিই, ব্যাক স্লিপ লাইলিং 1:2, ফ্রন্ট স্লিপ লাইলিং 1:2, সাইড প্যানেল লাইলিং 1:2, ফাইল সেভ কন্টিনিউ। তো এটিকে আমি ভেরিয়েন্টের এই ফাইলটিকে আমি মিনিমাইজ করে রেখেছি। এবার F8 থেকে কন্ট্রোল কে, কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলে এই ফাংশনটি চলে আসবে। টেক্সট আর্টিকেলস, ব্যাক, ফন্ট, টপ, বটম, সাইড প্যানেল, ফন্ট স্লিপ, ব্যাক স্লিপ। এই দুটি হলো পকেট ব্যাগ, আর এগুলো হলো বন এবং ফেসিং। অবশ্য এগুলো শেল ফেব্রিক হবে। বাম সাইডে কোইন পকেট আছে, সুতরাং এই কারণে এই মার্কটি দেওয়া হয়েছে। এই ফেসিংটিকে আমি ঘুরিয়ে দিলাম, এটি হবে রাইট ফেসিং। তো দেখতে পাচ্ছেন ওকে। মিনিমাইজ করা ফাইলটিকে অন করলাম, কুইন বন প্লাস ফেসিং 1:1, বলো।
আমরা 4 গুণ সব একটা আরে সময় তো সময় তো থাকে সময় থাকে এগুলো ভালো থাকে এখন চিন্তা চাকরি করছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অলরেডি কাটগুলো সিলেকশন করে দিয়েছি। এবার এখান থেকে আমরা ফেব্রিক সিলেকশন করব। তো ফেব্রিক এখান থেকে যে লাইনিং পার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি 2 দেব, পকেটগুলো 2 এর মধ্যে দিয়ে দেব। পকেট ব্যাস এটি লাইনিং এর মধ্যে দিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার, আমি যেহেতু ভিডিও তৈরি করছি সুতরাং আমি দিয়ে দিলাম, আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখে দেখে দিবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আর এখান থেকে যদি সিঙ্গেসের বিষয়টা বলি তাহলে এখান থেকে যেহেতু আমি লাইনিং গুলোকে অলরেডি প্লাস রেখেছি লেন্থের দিকে, সুতরাং উইথের দিকে এখান থেকে আমি জাস্ট 2% দিয়ে দেব। 102 ওকে। আর লেন্থের দিকে আমি অলরেডি প্লাস রেখেছি। আর যদি আপনারা প্লাস না রাখেন তাহলে এখান থেকে জাস্ট 2% করে দিয়ে দিলেই হবে। এরপর এখান থেকে ক্লোজ করে দিলাম, কন্ট্রোল কে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লাইনিং এর ফেব্রিক গুলো অলরেডি আলাদা হয়ে গেছে। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এ ছিল আমাদের লাইনিং এর টিউটোরিয়াল ভিডিও। আর এখান থেকেই প্যাটার্ন তৈরির, মেন্স ব্লেজারের প্যাটার্ন তৈরির ভিডিওগুলোকে আমি এখান থেকে শেষ করলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এরপর ব্লেজারের যে ভিডিওটি আপনারা পাবেন তা হলো ক্লো 3D তে এই প্যাটার্নগুলিকে আমি ক্লো 3D তে ফিটিং করে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য হলো শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।